ওই রাখাল লোক ডাক দিয়ে কয়, আমি আপনাদেরকে চিনি না, তবে আপনাদের কাছে জানতে চাই, ওই লোকটা যে আজকে 3 দিন পর্যন্ত এইভাবে ওই পাহাড়ের উঁচু জায়গায় যাইয়া ইয়া উম্মতি বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে, খোদার কসম করে বলতে চাই, আমাদের যে গবাদি পশু আছে ওই লোকটা কান্নাকাটি করে দেখা ওই লোকটা আজকে 3 দিন পর্যন্ত কোনো খানা দানা খায় না। এই খানা দানা খায় না বলেও আমার এই গবাদি পশু আজকে 3 দিন পর্যন্ত কোনো খানা দানা মুখে নেয় না। এ মুসলমান, তিনি আরো ডাকতে বলেন, ওই লোকটা আজকে 3 দিন পর্যন্ত কান্নাকাটি করে। এই কান্নাকাটি করার কারণে তিনিও যেহেতু কান্দে, আমার গবাদি পশু পর্যন্ত আজকে 3 দিন পর্যন্ত কান্নাকাটি, চোখে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। এ মুসলমান, তখন ওই রাখাল ডাক দেখায়, এই লোকটাকে নিয়ে যান, না হইলে এই লোকটা আজকে 3 দিন খায় না, আমার গবাদি পশু 3 দিন পর্যন্ত খায় না। এই লোকটা যদি এইভাবে আর কিছুদিন থাকে তাহলে দেখা যাইব একটা পর্যায়ে আমার গবাদি পশুরাও পর্যন্ত না খেয়ে মারা যাবে। অতএব আপনাদের অনুরোধ করে বলি, এই লোকটাকে নিয়ে যান। এ মুসলমান, আবু বকর ডাক দেখায়, ওমর, এ ওমর রে, বুঝেছি রে, বুঝেছি, এই লোক আর কেউ না, ইনি হইবেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আমার নবীকে, এ মুসলমান, আবু বকর ওমর দুইজনই এবার কিন্তু পাহাড়ের উঁচু জায়গায় গেল। যাওয়ার পরে সালাম দিল, নবীজি আপনি আজকে এই জায়গায় আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত অবস্থান করেছেন। আপনাকে খোঁজাখুঁজি করেছি, কোনো অলিগলিতে আপনাকে পাই নাই। নবী গো, আপনার বিয়োগ ব্যথায় সবাই তো পাগলের মতো হয়ে গেছে। ও নবী গো, চলেন যাই, আপনাকে আমরা নিতে আসছি, আপনি এই জায়গায় আর থাকতে পারবেন না। কিন্তু নবীজি কোনো মাথা উঠায় না। এ মুসলমান, আবু বকর ডাক দেখায়, আমি তো প্রথম মুসলমান, আজকে 3 দিন পর্যন্ত আপনার সাথে যখন সাক্ষাৎ হয় না, নবী গো, আমি পাগল হয়ে গেছি, আপনি তো আমারও না দেখা থাকতে পারেন না, কিন্তু আজকে 3 দিন পর্যন্ত হয় আপনি আমাকে দেখেন না, আমিও তো আপনাকে দেখি না। নবী গো, চলেন যাই, মদিনায় সবাই পাগল হয়ে গেছে, কিন্তু আমার নবীজি মাথা উঠায় না। মুসলমান, ইয়া উম্মতি বলে যখন আমার নবী কান্নাকাটি করে, আবু বকর ডাক দেখায়, নবী গো, বুঝেছি, ও নবী গো, আপনি উম্মতের জন্য পাগল হয়ে গেছেন, যান। আমি আবু বকর মুসলমান হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলা নেক আমল, যতগুলা সওয়াব, যতগুলা আমল আমি করেছি, নবী গো, আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম। ও নবী গো, তারপর আপনি মাথা উঠান। এ মুসলমান, আমার নবীজি মাথা উঠায় না। মুসলমান, এবার ওমর ডাক দেখা, ও নবী গো, আমি তো সেই ওমর, যেই ওমর আপনাকে মারতে গিয়েছিলাম, 100 উট পুরস্কার পাবো বলে আপনার কাল্লাটা এনে দিতে পারলে 100 উট পাবো, আমি সেই ওমর এসেছি। নবী গো, আমি আপনাকে মারবো তো দূরের কথা, আপনার চেহারা যখন দেখেছি আমি আপনাকে মারবো দূরের কথা, আমার কাল্লাটাই তো আপনার জন্য আমি কুরবানি করে দিয়েছি। ও নবী গো, আপনার চেহারার মধ্যে এত মায়া, আপনার চেহারার মধ্যে এত ভালোবাসা, নবী গো, আপনাকে মারার কোনো উপায় নাই। নবী গো, আমি সেই ওমর। মুসলমান, নবী এবার ডাক দেখায়, মুসলমান, ওমর ডাক দেখায়, নবী গো, আপনি মাথা উঠান, কিন্তু আমার নবী মাথা উঠায় না। একটা পর্যায়ে ওমর বুঝা ভালাইছে, আবু বকর যখন তার সব আমলগুলা দিয়ে দিছে, তাহলে আমিও আমার সব আমলগুলা আমার নবীজির উম্মতের জন্য দিয়ে দেই। এ মুসলমান, ওমর ডাক দেখায়, নবী গো, মুসলমান হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলা নেকি, যতগুলা আমল আমি করেছি, সবগুলা আমল আমি আপনার উম্মতের জন্য হাদিয়া দিয়া দিলাম। ও নবী গো, আপনি তাড়াতাড়ি মাথা উঠান। এ মুসলমান, আমার নবীজি তারপর মাথা উঠায় না। মুসলমান, আবু বকর ওমরকে ডাক দেখায়, এ ওমর রে, নবীজির মাথা ওঠানোর জন্য আমাদের 2 জনকে দিয়ে কোনো কাজ হবে না, চল যায়, নবীজির মাথা উঠানোর জন্য দরকার হলো ফাতেমা। এ মুসলমান,
আবু বকর ওমর দুইজনেই যখন যাইতেছিল, যাওয়ার পথে আলীর সাথে দেখা। আলী ডাক দেখায়, নবীজির কোনো খোঁজ খবর পাওয়া গেছে নাকি? আলী বলার পর আবু বকর ওমর ডাক দেখায়, পাওয়া গেছে, তাহলে আমাকেও নিয়েও চলো। কিন্তু বলে না না, তোমাকে নিলে কোনো কাজ হবে না, নবীজিকে আনতে হইলে দরকার হলো ফাতেমা। এ মুসলমান, ফাতেমার বাড়িতে যখন গেছে, যাওয়ার পরে ফাতেমাকে ডাক দিয়েছে, ফাতেমা রে আয় আয় আয়, বাবার খবর পাওয়া গেছে। এ মুসলমান, ফাতেমা ঘরের বাড়ির ভিতর থেকে চিল্লায়া যখন আসছে, না জানি মুক্কার কাফিররা আমার বাবাকে হত্যা করে ফেলেছে, আমার বাবাকে মেরে ফেলেছে, চলো যাই বাবার লাশটাকে নিয়ে আসি। এ মুসলমান, আবু বকর ওমর আলী ডাক দেখায়, না না না, বাবার খবর পাওয়া গেছে, তবে বাবা এখনো পর্যন্ত অক্ষত আছে। মক্কার মদিনার কোনো কাফের বাবাকে হত্যা করে নাই, তার লাশ আনার দরকার নাই, তাকে আস্ত মানুষ আমরা পেতে যাচ্ছি। এ মুসলমান, আবু বকর ওমর ডাক দেখ কয়, চল চল, দেরি করা চলবে না। এবার যখন সবাই গেল, যাওয়ার পরে ফাতেমা যখন বাবার কাছে গেছে, বাবা গো, ও বাবা, আজকে 3 দিন পর্যন্ত তোমার কোনো দেখা পাই না, এমন কোনি গলি নাই, ও বাবা, তোমাকে খুঁজি নাই, সব থেকে খুঁজে বেরিয়েছি, কিন্তু তোমাকে পাই নাই। ও বাবা গো, তোমাকে না দেখে আমি 3 দিন পর্যন্ত কেমন থাকি? ও বাবা, তুমিও তো আমাকে না দেখা 3 দিন পর্যন্ত থাকতে পারো না। বাবা, হাদিসের মধ্যে আসছে, আমার নবীজি যখন, এ মুসলমান, যখন সফরে যাইত, সফরে যাওয়ার সর্বশেষ ফাতেমার সাথে দেখা করতো, আবার সফর থেকে যখন ফিরে আসতো, সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা না করে মসজিদে নববীতেও পর্যন্ত ঢুকতো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবীজি ফাতেমা কি এত ভালোবাসতো, এত মহব্বত করতো। এ মুসলমান, আমার নবী ডাক দেখো, আমি যখন আমার মায়ের গর্ভে 6 মাস, আমার বাবা তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আমার বাবাকে দেখতে পারি নাই, এই জন্য আমার ব্যথাটা বুকে। এ মুসলমান, আমার নবী ডাক দেখায়, আমার বয়স যখন 6 বছর, তখন আমার মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি 6 বছর বয়সে, মাত্র 6 বছর বয়সে আমি আমার বাবাকে, আমার মাকে মা বলে তৃপ্তি অর্জন করতে পারি নাই, কারণ মাত্র 6 বছর ডাইকা আমি আমার মাকে তৃপ্তি ভরে ডাকতে পারি নাই, আমার তৃপ্তি মেটে নাই। এই জন্য আমার নবী ডাক দেখো, আমার 4টা কন্যা সন্তান ছিল, আমার 4টা কন্যা সন্তানের 3টা কন্যা সন্তানকে আমি নাম ধরে রেখেছি। এ মুসলমান, 3টা কন্যা সন্তানের মাঝে মধ্যে মাও বলেছি, কিন্তু একটা কন্যা সন্তানকে আমি সরাসরি মা বলে সম্বোধন করেছি, আমার মায়ের ডাকের অভাব পূরণ করার জন্যে। ও বাবা গো, আমি তোমার ফাতেমা, তোমার কাছে চলে আসছি, বাবা তুমি এখন আমাদের সাথে চলো। কিন্তু না না, আমার নবীজি মাথা ওঠায় না। এ মুসলমান, ফাতেমা একটা পর্যায়ে বলে, বাবা গো, বুইজা পলাইছি, বাবা গো, ওমরের আমল সব দিয়েছে, আবু বকরের আমল দিয়েছে, সবার আমল দিয়েও তোমার হয় নাই, যাও যাও বাবা গো, তোমার মুখটাকে হাসি খুশি করার জন্য, তোমার মাথাটাকে ওঠানোর জন্য, বাবা গো যাও, আমি তোমার মেয়ে ফাতেমার যতগুলা আমল আমি করেছি, সবগুলা আমল আমি তোমার উম্মতকে হাদিয়া দিলাম। ও বাবা, তারপরেও তুমি মাথা উঠাও। এ মুসলমান, আমার নবীজি এখনো পর্যন্ত যখন মাথা উঠায় না, এ মুসলমান, ফাতেমা পাগল হয়ে যায়, আমার বাবার মাথা কেমনে উঠবে? ফাতেমা কান্নাকাটি শুরু করে দিয়েছে। মুসলমান, ফাতেমা ডাক দেখো, বাবা গো, আমার আর কি দেওয়ার আছে? আমার তো দেওয়ার মতো আর কিছুই নাই, আমার যা ছিল সব তো আমি দিয়ে দিয়েছি। এ মুসলমান, একটা পর্যায়ে ফাতেমা ডাক দেখো, বাবা গো, আমার আর কিছুই নাই, আমার দুইটা চালান আছে, 2টা মাত্র সম্পদ আছে, সেই 2টা সম্পদ হইল আমার হাসান আর হোসাইন। বাবা গো, তোমার মাথা থেকে ওঠানোর জন্য, তোমার মুখে হাসি আনার জন্য
জন্য, তোমার চেহারা দেখার জন্য বাবা গো যাও যাও, আমার হাসান হুসাইনকে তোমার উম্মতের জন্য আমি কুরবানি কইরা দিলাম। ভাইরা আমার, ফাতেমা তিনি যখন বললেন বাবা গো আমার দেওয়ার মতো আর কিছুই নাই, আমার সম্পদ আর মাত্র দুইটা আছে, আমি দুইটা সম্পদ হাসান আর হুসাইনকে তোমার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এ মুসলমান, এই কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আমার নবীজি তার মাথা উঠাইতে দেরি করে নাই। হে মুসলমান, আমার নবীজি এবার যখন নাকি মাথা উঠাইছে, মাথা উঠানোর পরে ফাতেমাকে ডাক দেখায়, ফাতেমা রে, দুনিয়াতে আর কত কথা ছিল, দুনিয়াতে আরো কত বিষয় ছিল, সেগুলা না বইলা তুই আমার নাতি, আমার দুই নাতির কথা কেন বললি, হাসান হুসাইনের কথা কেন বললি? হে মুসলমান, ফাতেমা ডাক দেখায়, বাবা গো আবু বকরের আমল দিল, ওমরের আমল দিল, আমি ফাতেমার আমল দিয়ে দিলাম, তারপরেও তো তুমি মাথা উঠাও না, তোমার যথেষ্ট না, আমার কাছে আর কি বা আছে? আমার দুইটা এই সম্পদ ছাড়া, হাসান হুসাইন ছাড়া, বাবা গো তোমাকে দেখার জন্য, তোমার মাথা উঠানোর জন্য, প্রয়োজনে হাসান কেন, এইরকম আরো শত শত হাসান থাকলেও আমি তোমার মুখে হাসি আনার জন্য, তোমার মাথা উঠানোর জন্য আমি তাদেরকেও কুরবানি কইরা দিতাম। মুসলমান, আমার নবী ডাক দেখো, তুমি যখন হাসান হুসাইনকে কুরবানি কইরা দিবা, এই কথাটা যখন তুমি বলেছ, তোমার বলতে দেরি হইছে, আমার আল্লাহ তাআলার আরশে আজিমে এই কথাটা কবুল হইতে আমার আল্লাহ দেরি করে না। এই মুসলমান, এই জন্য হাসান হুসাইন কিন্তু স্বাভাবিক মৃত্যু হয় নাই, হাসান হুসাইন কিন্তু শাহাদতের মৃত্যু হয়েছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? উম্মতের জন্য আমার নবীজি পাগল হয়ে গেছে। আমার নবী, এ মুসলমান, প্রত্যেকটা নবীরাই এ মুসলমান একটা করে স্পেশাল দোয়া পেয়েছিলেন। প্রত্যেকটা নবীরা তারা দুনিয়াতেই ব্যবহার করে গেছেন, কিন্তু আমার নবীজি তার যে স্পেশাল দোয়া, সেই দোয়াটা কিন্তু আমার নবীজি ব্যবহার করেন নাই। কারণ হইল, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতের কোন হালত, কোন অবস্থা হবে, এই জন্য আমার নবী ব্যবহার করেন নাই। কাল কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবী একবার ডান দিকে, একবার দক্ষিণে যাবে, আবার উত্তরে যাবে, আবার পশ্চিমে যাবে, আবার পূর্বতে যাবে। এক মুসলমান, আমার নবী দেখবে দৌড়াইতে থাকবে, দেখবেন কোন আমার উম্মত জাহান্নামে যায় কিনা, সেদিন উসিলা হয়ে যা আমার নবীজি সময় মতো আমার নবীজি ওই স্পেশাল দোয়া ব্যবহার করে তাদেরকে জান্নাতে যাওয়ার, আই মুসলমান, সুপারিশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। এ সুবহানাল্লাহ কর। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বন্ধুরে জান জান জান, আপনি খুশি থাকলে আমিও খুশি হয়ে যাই। এই জন্য জান, আপনি যেইভাবে চান আমি সেইভাবে আপনাকে খুশি করব। এ মুসলমান, আমার নবী ডাক দেখায়, আপনি যদি আমার পুরা উম্মতকে সামনে রেখে সালাম দেন, তাহলে আমি নবীজি খুশি হয়ে যাব। এ মুসলমান, আমার আল্লাহ তাআলা ডাক দেখায়, বন্ধু রে, আপনার মুখটাকে খুশি করার জন্য, আপনার মনটাকে খুশি করার জন্য জান জান জান, আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা আপনার পুরা উম্মতকে সামনে রেখে আমি নিজেই তাদের সালাম দিব। মুসলমান ভাইরা রে, আমার নবী ডাক কয়, আপনি আমার উম্মতকে সালাম দিবেন, সেটা আমি বুঝলাম, আপনার কথা তার মিথ্যা হইতে পারে না, তবে আমি জানতে চাই, আপনি যে সালাম দিবেন তার জন্য একটা ডকুমেন্টসের দরকার। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা ডাক কয়, বন্ধু রে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে সালাম দিব, এটার জন্য ডকুমেন্টসের দরকার, আপনি আমারও সন্দেহ করেন? নবী আমার ডাক কয়,
আল্লাহ গো আমি আপনাকে সন্দেহ করি না, তবে আমার উম্মতকে খুশখবরি দেওয়ার জন্য আমি আপনার কাছ থেকে লিখিত নিতে চাই। এ মুসলমান আমার আল্লাহ ডাক দেখায়, বন্ধু রে আপনি আপনার উম্মতকে এত ভালোবাসেন, যান 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 আপনার উম্মতের জন্য, উম্মতকে খুশখবরি দেওয়ার জন্য আমি আপনার উম্মতকে যে সালাম দিব কিয়ামত পর্যন্ত আমার কোরআন, সেই কোরআনের মধ্যে লিখে দিলাম আমি আপনার উম্মতকে সালাম সামনে রেখা সালাম দিব। কোরআনের মধ্যে লিখে দিলাম। নবী খুশি তো? আমার নবী কয় খুশি তো, কিন্তু আর একটা জিনিস, আল্লাহ আপনি আমার উম্মতকে সালাম দিবেন, ডকুমেন্টসও দিলেন, কিন্তু কোন জায়গায় দিবেন এইটা তো কইলেন না। সুবহানাল্লাহ কইবেন না? ভাইরা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বন্ধুরে আমি আপনার উম্মতকে সালাম দিব, এটা ডকুমেন্টস চাইলেন তাও দিলাম, তারপরেও কোন জায়গায় সালাম দিব এই জায়গাটার নামটাও পর্যন্ত বলতে হবে। আমার নবী ডাক দেখায়, অফকোর্স অবশ্যই বলতে হবে। এ মুসলমান আমার আল্লাহ তাআলা ডাক দেখায়, জানজান আপনার মনটাকে খুশি করার জন্য, আপনাকে পাগল আপনাকে হাসি খুশি করার জন্য জানজান আমি আপনাকে বলে দিলাম, আমি আপনার উম্মতকে জান্নাতের একটা নাম আছে দারুস সালাম। নাম কি? এ মুসলমান দারুস সালাম। এই দারুস সালামের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা সেমিনার কায়েম করব, একটা মহাসম্মেলন আয়োজন করব। আমি সেই মহাসম্মেলনের ভিতরে আমি যখন ঢুকবো, ঢোকার শুরুতেই আমি আপনার পুরা উম্মতকে সম্বোধন করে সালাম দিব। দারুস সালামের ভিতরে আমার আল্লাহ তাআলা একটা সেমিনার কায়েম করবেন। সেই দারুস সালামের স্টেজে 1,24,000 মতন্তরে 2,24,000 নবী রাসূল একই স্টেজে থাকবে, এবং এক একজনের জন্য আমার আল্লাহ তাআলা স্পেশালি এক একটা চেয়ারের ব্যবস্থাও রাখবেন। সামনে থাকবে জান্নাতীরা। মুসলমান আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে আপনারা আজকে যেইভাবে খেরের উপরে বসেছেন এইভাবে না, আমার আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য আমার আল্লাহ তাআলা একটা করে স্পেশালি চেয়ারের ব্যবস্থা রাখবেন। খুশি না বেজার? ভাইরা আমার আল্লাহ তাআলা দারুস সালামের ভিতরে এ মুসলমান সেমিনার কায়েম করবেন। সেই সেমিনারের ভিতরে 4 জন সবচেয়ে বড় বড় অতিথি থাকবেন। তার মধ্যে একজন হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হইল বিশেষ অতিথি হযরতে দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ মুসলমান সেই সেমিনারের প্রধান অতিথি হবেন আমার আপনার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান শুধু তাই নয়, ওই সেমিনারের সভাপতি দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানব ওই সেমিনারের সভাপতি হবেন না। ওই সেমিনারের সভাপতি হবেন আমার স্বয়ং আল্লাহ তাআলা। প্রত্যেকেই জান্নাতীরা তাদের নিজ নিজ আসন গ্রহে বসে যাবেন। এ মুসলমান প্রত্যেকেই তাদের চেয়ারে বসে যাবেন। এদিকে বিশেষ অতিথি, এ মুসলমান সেমিনারের স্টেজের ভিতরে বিশেষ অতিথি 1,24,000 মতন্তরে 2,24,000 নবী রাসূলরা প্রত্যেকেই নিজের চেয়ারে বসে থাকবেন। মুসলমান সবাই নিজ নিজ আসন ঘিরে বসে যাবেন, কিন্তু একটা চেয়ার এখনো পর্যন্ত খালি। মুসলমান সেই চেয়ারটা হলো সভাপতির। সবাই যখন অপেক্ষায় থাকবে, মুসলমান অপেক্ষা করতে করতে একটা পর্যায়ে 70,000 নূরের পর্দা ভেদ করে যখন সেমিনারের মধ্যে ঢুকবেন, ঢুকতেই আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে সম্বোধন করে বলবেন সালাম। আমার
আল্লাহ তাআলা যখন সালাম দেয়, এ মুসলমান, আমার নবীজি মিটমিট করে হাসে, আমার নবীজি খুশি হয়ে যায়। এ মুসলমান, আমার আল্লাহ তাআলা ডাক দেখায়, এ সেমিনার একটু পরে কায়েম করব, সেমিনার একটু পরে শুরু হবে। আগে আমার বন্ধু, তার মনটা খুশি, সে যেহেতু হাসছে, এই জন্য তার বদৌলতে তাকে খুশি করার জন্য, তার খুশির কারণে আমি আল্লাহ তাআলা আজকে জান্নাতি যারা আছে সবাইকে আমি আল্লাহ তাআলা নিজে তাদেরকে জান্নাতের মধ্যে দাওয়াত করে খাওয়াবো। আমার আল্লাহ তাআলা, মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিন্তু আমার আল্লাহ তাআলা নিজেই জান্নাতীদের জন্য স্পেশাল একটা দাওয়াতের ব্যবস্থা রাখছেন, স্পেশাল দাওয়াতের ব্যবস্থা রাখছেন। এ মুসলমান, আমার আল্লাহ এক একজন জান্নাতীর জন্য, আমার আল্লাহ একজন নয়, দুইজন নয়, এক একজন জান্নাতীর জন্য আমার আল্লাহ ৮০ জন করে খাদেমের ব্যবস্থা রাখবে। কতজন? ৮০,০০০। কয় কি? কতজন? কিচ্ছা? আরে না, এটা সত্য কথা। ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা ৮০,০০০ খাদেমের, হে মুসলমান, ২ হাতে ২টা প্লেট থাকবে। তাহলে ৮০,০০০ খাদেমের ২ হাতে ২টা প্লেট থাকলে, মুসলমান অঙ্কে কাঁচা থাকলে ফট করে বলতে হবে কয়জন হবে, কয়টা প্লেট হবে? ১,৬০,০০০। মুসলমান, আমার আল্লাহ তাআলা এক একজন জান্নাতীর জন্য ১,৬০,০০০ ফ্লেভারের নাস্তা আমার আল্লাহ বাজেট রাখবে। কতগুলা? ১,৬০,০০০ ফ্লেভারের নাস্তার ব্যবস্থা আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীর জন্য করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার জান্নাতীরা খাওয়া শুরু করবে। হে মুসলমান, জান্নাতীরা কেউ কেউ খাবে আর কেউ কেউ কিছু রাইখা দিবে। দুনিয়ায় থাকতে দাদা নানারা কি করে জানেন? কোনো জিয়াফতে গেলে, কোনো অনুষ্ঠানে গেলে কিছু খায় আর পাতার মধ্যে কিছু নিয়ে আসে, কথা কয় না? এ মুসলমান, জান্নাতের মধ্যে জান্নাতীরা কিছু খাইবে আর কিছু রাইখা দিবে। এবার আমার আল্লাহ তাআলা মুস্কি মুস্কি হাসা হাসবেন এবং জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা রে, তোমরা কিছু খাও আর কিছু রাইখা দাও, কারণটা কি? তারা ডাকদা বলবে, আল্লাহ গো, আমরা তো খাইলাম, আমরা তো পড়লাম, আমরা তো পাইলাম, কিন্তু আমাদের আত্মীয় স্বজন এমনও আছে তারা যদি না পায়, এই জন্য তাদের জন্য রাইখা দিছি। এ মুসলমান, আমার আল্লাহ তাআলা ডাক দেখায়, তোমাদের জন্য যেমন আমি আল্লাহ তাআলা ১,৬০,০০০ ফ্লেভারের নাস্তার ব্যবস্থা করেছি, তোমাদের মধ্যেও যদি এইরকম আত্মীয় স্বজন তোমাদের মধ্য থেকেও যদি তারাও জান্নাতি হয়, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এইরকম ভাবে ১,৬০,০০০ ফ্লেভারের নাস্তার ব্যবস্থা আমি আল্লাহ বাজেট রাখছি। অতএব তোমরা তোমাদেরটা খাও, তারা তাদেরটা খাইবে, এইভাবে রাখার দরকার নাই। এ মুসলমান, জান্নাতীরা যখন খাবে, খাওয়ার পরে আমার আল্লাহ তাআলা এবার ডাক দেয়া বলবে, এ ইসরাফিল, এবার তুমি হামদে বাড়ি তালা শুরু করো। এবার সেমিনার, এবার সম্মেলন শুরু হবে। সম্মেলন শুরুতেই হামদে বাড়ি তালা ইসরাফিলকে ডাক দেয়া বলবে, ইসরাফিল রে, তুমি এবার হামদে বাড়ি তালা শুরু করো। ও জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশাহ, ও জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশাহ, গাই গুণগান তুমি, মহান তোমারি প্রশংসা, গাই গুণগান তুমি, মহান তোমারি প্রশংসা। ও জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশাহ, ও জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশাহ, গাই গুণগান তুমি, মহান তোমারি প্রশংসা, গাই গুণগান তুমি, মহান তোমারি প্রশংসা। আল্লাহু আকবার। বড় কষ্ট লাগে,
বড় কষ্ট লাগে। আল্লাহু আকবার বলতেও মুসলমান বান্দাদের খুব কষ্ট হয়, তাই না? ঘুম ধরে গেছে? এ মুসলমান, কষ্ট তো আমাদেরও কম না। আমরা এই মাইকের ভিতরে আলোচনা করছি, আমাদের কষ্ট হয় কি হয় না? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার প্রশংসায় হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন হামদে বাড়ি তালা শুরু করবেন, আরেকটা কথা মাঝখান থেকে বলে দেই, আমার ব্যক্তিগত কথা, কষ্টের কথাটা একটু বলে যায়। এই যে ও জাহানের মালিক তুমি, দো জাহানের বাদশা, গাই গুণগান তুমি মহান, তোমারই প্রশংসা, এটা লেখক আমি নিজে, এটার লেখক এবং গায়ক আমি নিজেই। কিন্তু কিছু কিছু সাধু মানুষ, কিছু কিছু এই ইসলামী অঙ্গনে তারা আমার গানটাকে ব্যবহার করছে। গান, ইসলামী সঙ্গীত তারা ব্যবহার করুক, কাভার করুক, কোনো সমস্যা নাই। আমি আজকে মিডিয়ার মাধ্যমে তাদের কানে পৌঁছাইয়ে দিতে চাই, এটার লেখক আমি, এটার গায়ক আমি। কিন্তু তোমরা কাভার করো আর যাই করো না কেন, সেই কাভার আর গায়কের মধ্যে তোমরা যে লিখবা, সেখানে লিরিকটা তো অন্তত আমার নাম থাকার দরকার। কথা বলেন ঠিক কিনা? লেখক আমি, সুরকার আমি। এখন তোমরা গাইতেছো, গাও, তাতে অসুবিধা নাই। কলরবের আবু সুফিয়ান আমাকে ফোন করে বলছে, কলরবের আবু সুফিয়ান বলছে, বস, কলরবের আবু সুফিয়ান আমার ছাত্র, সে আমাকে বলতেছে, বস, ও জাহানের মালিক তুমি গানটা কার? বললাম আমার। তো এই গানটা তো অনেক শিল্পী গোষ্ঠীর থেকে অনেক শিল্পীরা গাইতেছে। তো দুঃখজনক হলো আপনার গান গায়ক সমস্যা নাই, কিন্তু তার লিরিক যে আছে, আপনি যে লিখেছেন এই লেখাটা তারা দেয় না, বরং তারা তাদের নামটাই দিতেছে। আমি বললাম যে কি করা যায়? আপনার গান আপনি যদি চিন্তা করেন, চেষ্টা করেন, তাহলে এদেরকে জেলের ভাত খাওয়াইতে পারবেন। আপনি শুধু কমপ্লেন দেন, কেস করেন। আমি বললাম না, তুমি আগে কথা বলো, যদি তারা না মানে তাহলে আমি অ্যাকশন নিব। আমি বলি, ভাই, যে সকল সাধু ভাইয়েরা তোমরা আমার গান ব্যবহার করছো, সঙ্গীত ব্যবহার করছো, করো, কাভার করো, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোমাদেরকে এই মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, তোমরা আমার এই গান গাওয়ার পাশাপাশি লিরিক দিবা, এই লিরিকটা আমার নামটা দিবা, ফিরোজ উদ্দিন আল আজাদ, এই নামটা তোমরা দিয়ে দিবা। না হলে তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে আমি কিন্তু বাধ্য হব। কথা কয় না? আরো জোরে বলেন। আবু সুফিয়ানকে আমি বলে দেব, পারলে যতটুকু যেভাবে করার দরকার আপনি করেন। না হলে এরা এইভাবে সাধুর বেশে অন্যের গান, অন্যের সঙ্গীত তারা বারবার নকল করে গাবে আর নিজেদের নাম দিয়ে চালিয়ে যাবে। এই রকম জালিয়াতি আর বাংলার জমিনে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সঙ্গীত গাবে, জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহ, এত সুন্দর সুর আর জীবনেও কোনোদিন শুনি নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইসরাফিল রে, বন্ধ করো। জান্নাতীরা ডাকদা বলবে, আল্লাহ গো, এত সুন্দর সুর আপনি বন্ধ করবেন না, কারণ যত শুনতেছি ততই আমাদের ভালো লাগে, যত শুনি ততই আমাদের মজা লাগে। এ মুসলমান, আমার আল্লাহ তাআলা ডাকদা কয়, এতক্ষণ পর্যন্ত ইসরাফিলের কণ্ঠ শুনলা, এর চাইতেও কি সুরেলা কণ্ঠ তোমরা শুনতে চাও না? এ মুসলমান, জান্নাতীরা কয়, এর চাইতেও কি সুরেলা কণ্ঠ আর হয় নাকি? এ মুসলমান, আমার আল্লাহ দাউদ পয়গম্বরকে ডাকদা বলবেন, দাউদ পয়গম্বর রে, আমার যে কোরআন আছে, এই কোরআনের ভিতর থেকে তুমি সূরা তাহা তেলাওয়াত করে শোনাও। হে মুসলমান, দাউদ পয়গম্বর আল কোরআনের ভিতর থেকে সূরা তাহা যখন তেলাওয়াত করবে, মুসলমান, আমরা সবাই জানি দাউদ পয়গম্বরের কণ্ঠ আমার আল্লাহ কেমন দিয়েছিলেন। যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, সমুদ্রের মাছও পর্যন্ত কিনারা আইসা অধিক আগ্রহে পাগলের মতো শুনতো। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আকাশে যখন পাখি উড়ে যায়, এ মুসলমান, দাউদ পয়গম্বরের কণ্ঠ শোনার জন্য পাখি এদিকেও যায় না, ওদিকেও যায় না, উপরে
উপরে যায় না নিচেও যায় না, স্থির হইয়া দাউদ পয়গম্বরের জাবুর কিতাব তেলাওয়াত শুনতো। মুসলমান একটা পর্যায়ে আমার আল্লাহ তাআলা জাবুরকে দাউদ পয়গম্বরকে ডাকতে বলবেন, দাউদ রে তুমি এবার স্টপ করো। মুসলমান জান্নাতীরা ডাকতে বলবে, আল্লাহ গো এত সুন্দর সুর আর তো জীবনেও কোনোদিন শুনি নাই। এই সুর যত শুনতেছি ততই আমাদের ভালো লাগে, যত শুনতেছি ততই আমাদের মজা লাগে। মুসলমান আমার আল্লাহ ডাকদা বলবেন, এর চাইতেও সুরেলা কণ্ঠ তোমরা কি শুনতে চাও না? এ মুসলমান জান্নাতীরা ডাকদা কয়, আল্লাহ গো এর চাইতেও সুরেলা কণ্ঠ আবার হয় নাকি? আমার আল্লাহ তাআলা এবার প্রধান অতিথি আমার আপনার নবীজিকে ডাকদা বলবেন, বন্ধু রে আজকের সেমিনারের প্রধান অতিথি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ডাকদা বলবেন, বন্ধু আমার কোরআন থেকে আপনি এবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনান। এ মুসলমান আমার নবীজি, এ মুসলমান দারুস সালামের ভিতরে এবার কিন্তু এই সেমিনার কায়েম করার মধ্যে, সেমিনার কায়েম যখন হবে সেদিন কিন্তু আমার নবীজি তিনি কিন্তু সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করিয়া দিবেন তখন জান্নাতীরা পাগল হয়ে যাবে, জান্নাতীরা লাফাইতে লাফাইতে থাকবে। মুসলমান একটা পর্যায়ে আমার আল্লাহ তাআলা ডাকদা বলবেন, আল্লাহ গো এতক্ষণ পর্যন্ত বন্ধ করছেন তাতে কিছু হয় নাই, কিন্তু আমার নবীজির তেলাওয়াত বন্ধ করলে আমরা পাগল হয়ে যাব, আমরা কিন্তু নিঃশেষ হয়ে যাব, এটা কিন্তু আপনি বন্ধ করতে পারেন না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ জান্নাতীরা রে এতক্ষণ পর্যন্ত তোমরা আমার দেওয়া সুর, ধার দেওয়া সুর দিয়ে তোমরা তেলাওয়াত শুনছো। তোমাদের নবী আমার বন্ধু তোমাদের যে তেলাওয়াত করে শুনাইছে এটাও তো আমি আল্লাহ তাআলার দেওয়া সুর, কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলার ধার দেওয়া সুর দিয়ে শুই নাই, তোমরা যেহেতু পাগল হয়ে গেছো। এ মুসলমান আমরা জানি কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শুই না জনগণ পাগল হইয়া মুসলমান হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কারি ওবায়দুল্লাহর আযান শুই না পাগল হয়ে গেছে, তেলাওয়াত শুই না পাগল হয়ে গেছে। আমার আল্লাহ কয় এগুলা সব আমি আল্লাহ তাআলার দেওয়া সুর, আমি আল্লাহ দেওয়া সুর দিয়েই তোমরা শুই না পাগল হয়ে গেছো। তাহলে আমি আল্লাহ তাআলার সুর কেমন হইতে পারে? এতক্ষণ পর্যন্ত তাদের সুর শুনছো, এখন আমি আল্লাহ স্বয়ং নিজে তোমাদের তেলাওয়াত করে শোনাবো। হে মুসলমান আমার আল্লাহ তাআলা এবার কিন্তু সূরা আর রহমান তেলাওয়াত করবেন। কোরআনের ভিতর থেকে আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, জান্নাতি আমার আল্লাহ কইবেন আমি সূরা আর রহমান তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো। আমার আল্লাহ তাআলা সেদিন কিন্তু আর রহমান বলবেন না, কারণ আমার আল্লাহ নিজেই যেহেতু মুতাকাল্লিম, এই জন্য সেদিন আমার আল্লাহ তাআলা পড়তে থাকবেন আনার রহমান। আমার আল্লাহ তাআলা ওই দিন আর রহমান আনার রহমান বলে যখন তেলাওয়াত শুরু করবে, এ মুসলমান জান্নাতীরা পাগল হয়ে যাবে। এ মুসলমান শুধু তাই নয়, জান্নাতীরা পাগল হয়ে যাবে, লাফাইতে লাফাইতে পাগল হয়ে যাবে। মুসলমান 1 বছর নয় 2 বছর নয়, জান্নাতীরা পাগল হয়ে বেহুশ হয়ে 1 বছর নয় 2 বছর নয়, শত শত হাজার হাজার বছর জান্নাতীরা বেহুশ হয়ে পড়ে থাকবে। জান্নাতে যাইয়া এ মুসলমান আল্লাহ তাআলার কণ্ঠে, এ মুসলমান কারা কারা আল্লাহ তাআলার কণ্ঠে আনার রহমান সূরা আর রহমান তেলাওয়াত শুনতে রাজি আছি আমরা? কারা কারা আল্লাহু আকবার? এ মুসলমান কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আমিন বলি। আল্লাহ কবুল করেন, আমিন বলি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। এ মুসলমান ফিলিস্তিন, আমার নবীজি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেই জায়গায় 2 রাকাত নফল নামাজ পড়াইছেন, বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের প্রথম কিবলা, প্রাণের কিবলা, হৃদয়ের কিবলা, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা ইসরায়েলের কাফেরদেরকে বলতে চাই, আমার আল্লাহ তাআলা ছেড়ে দেন, কখনো ছাড় দেন না, কথা বলেন ঠিক কিনা? যেদিন আমার আল্লাহ তাআলা ধরবেন সেদিন তোদের পালানোর জায়গাটা খুঁজে পাবি না, কথা বলেন ঠিক কিনা?
আমেরিকা বুঝতেছে আজকে তারা কোথায়। আগুনের লেলিহান অগ্নিশিখা জ্বলতেছে তো জ্বলতেছে, এক সপ্তাহ ধরে জ্বলছে, কিন্তু কোনোভাবেই তা নিভানো সম্ভব হচ্ছে না। ইসরায়েল বাহিনীকে বলতে চায়, মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে তোরা নৃশংসভাবে হত্যা করছো, মা বোনদের ইজ্জত দিয়ে লুণ্ঠন করছো, আমার আল্লাহ তাআলা যেদিন ধরবে পালানোর জায়গাটা খুঁজে পাবি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের প্রথম কিবলা, প্রাণের কিবলা, হৃদয়ের কিবলা, এই কিবলাকে রক্ষা করার জন্য যদি আমাদের রক্তের প্রয়োজন হয়, রক্ত দিব, প্রয়োজনে জীবন দেওয়ার প্রয়োজন হলে আমরা জীবনে দিতে রাজি আছি, কিন্তু তোদের মতো কাফেরের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? কি বলেন, রাজি আছেন তো? কাফেরদের কাছে আমাদের কোনো মাথা নত নয়, বুক ফুলিয়ে চলবো। কারণ কাফেররা মরলে ওরাও নিজে জানে, ওরা নিজেরাও জানে মরলেই জাহান্নাম। আর আমরা মুসলমান, টুডে টুমোরো ম্যান ইজ মর্টাল, আজ হোক কাল মরতে হবে। আর মুসলমান মরতে দেরি, আল্লাহ পাক তাকে জান্নাত দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক না? এই জন্য মুসলমানের বাচ্চারা কখনো ভয় পায় না, মরণ দেখে কখনো মুসলমানের বাচ্চারা ভয় পায় না। কাফের তোরা ভয় পাইতে পারিস, কিন্তু আমরা বলে দিতে চাই, আমেরিকা যেমন জ্বলছে, তোদের পুরা গোষ্ঠী সুদ্ধা, তোদের কাফের গোষ্ঠী সব, লাল বাহিনী সব জ্বলে ছারখার হয়ে যাবি, মুসলমানদের কিছুই করতে পারবি না। আমার আল্লাহ ধরছে তো ধরছে, যদি না ছাড়ে বাঁচার উপায় নাই। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, এই ফিলিস্তিনের মাটিতে একজন নয়, দুইজন নয়, শত শত হাজার হাজার নবী রসুলকে আমার আল্লাহ তাআলা এই ফিলিস্তিনের মাটিতে সমাধিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আর একটা কথা বলবো, আপনারা শুনবেন। ইতিপূর্বে জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না, তবে আজকে বলে যাই। সেটা হইল, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা আমার নবীজির সাথে 3টা মহিলার বিবাহ দিবেন। কয়টা? কথা কয় না, আরো জোরে বলেন কয়টা? 3টা মহিলার সাথে বিবাহ দিবেন। তার একজন ফিলিস্তিনের মাটিতে ঘুমায়। সুবহানাল্লাহ না কই না? বাড়িতে যা কই কয়জন? 3 জনের একজন কোথায় ঘুমায়? ফিলিস্তিনের মাটিতে। মুসলমান, সেই ফিলিস্তিনের মাটিতে যে ঘুমায় সে হলো হযরতে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীজির বিবাহ অনুষ্ঠান হবে। বিবাহের অনুষ্ঠান হবে সেদিন। সেই বিবাহের অনুষ্ঠানে বরযাত্রী হিসাবে কারা কারা যেতে রাজি আছে? আল্লাহু আকবার। সবাই হাত উঠায়, হাত উঠায়। আজকে একটা ফতুয়া দিয়ে যাবো, ঘুমায় গেলে কেউ দয়া করে পা উঠাবেন না। হাত উঠান, আরো আরো, একদম সর্বোচ্চ। হ্যাঁ, হাত লাড়া দেন, হাত লাড়া দেন। বিবাহের অনুষ্ঠানে বরযাত্রী হিসাবে আমার আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীজির বিবাহ অনুষ্ঠান হবে। সেই বিবাহের বরযাত্রী হিসাবে যারা যারা নামাইছে তারা যাবে না। মিডিয়া, আমার আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার আল্লাহ তাআলা বিবাহর বরযাত্রী হিসাবে আমার আল্লাহ তাআলা, আমি আগেও বলছি, কেউ পা উঠাবেন না। হাত আরো উঁচা করেন, হাত আরো উঁচা করেন। হ্যাঁ, লাড়া দেন, লাড়া দেন, লাড়া দেন। যারা যারা যাইতে রাজি আছে, ফতুয়া দিয়ে যাব বলছি না, ফতুয়া দিয়ে যাব আজকে ইনশাআল্লাহ। আল্লাহর রসুলের সাথে হযরত মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহর অনুষ্ঠানে বিবাহর বরযাত্রী হিসাবে আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন না আপনারা? ফতুয়া দিছি কিন্তু আজকে, কি বলেন? খুশি হয়েছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আবু বকর আল্লাহর রসুলের কাছ থেকে যখন এই ফয়সালাটা শুনছেন, শোনার পরে হযরত আবু বকর কি বলেন? বিশ্বাস করবে কি করবে না?
আবু বকর হযরত ওমরকে ডাক দেয়, হাদিসের ভাষায় ওমর এদিকা, এইভাবে, এই ওমর এদিকা, কয় এই ফাইসালা মানে আমরা যে চুক্তি করছিলাম এই দুইজনের চুক্তির মধ্যে তার কেউ ছিল না, কয় না, রসুলের কাছে আসছি তো আমরা ফাইসালা নেওয়ার জন্য, চুক্তির সময় তো কেউ ছিল না, কয় না, এত কম বেশি হইলে তোর যদি বেশি হইতো আমার যদি কম হইতো তাহলে কি তুই পাল্টাইতি? পাগলে পাইছে, পাগলে পাইছে, তুই যদি না পাল্টাস তাহলে আমি কেমনে পাল্টাই? ওমর, আমরা দুইজনের চুক্তি করেছিলাম, এই দুইজনের চুক্তিটা আমরা আজকে ডিসমিস করে দিলাম। সুবহানাল্লাহ কয় না রে? এখন যে কথাটা বলবো এই কথাটা আপনারা মোটেও শুনতে রাজি ছিলেন না। সেই কথাটা হইল হযরত ওমর কি কয় জানেন? প্রস্তুত না আপনারা, কিন্তু তারপরও বলতে হয়। হযরত ওমর ডাক দেখায়, আবু বকর গো, এটা আমি আগে থেকেই জানতাম। কথা কয় না, আরো জোরে কন্যা, আপনি যে পাল্টাইবেন না এটা আমি আগে থেকেই জানতাম। সুবহানাল্লাহ কন্যা, আপনি জীবনেও কোনোদিন লস দেন নাই, আপনি সারা জীবন খালি লাভই করেছেন, লস কোনোদিন দেন নাই, আজকে লস দিবেন? পাগলে পাইছে আমারে। সুবহানাল্লাহ কন্যা। হযরত আবু বকরের আমলনামায় আমার আল্লাহ তাআলা এত নেকি দিল কেন, এটা শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন না হাত উঠান। এই সব ভুল না, কি কয়, সব ভুলই ভুল না। হযরত আবু বকরের আমলনামায় আল্লাহ তাআলা এত নেকি কেন দিল, কি কারণে দিল, শোনার দরকার আছে কার কার? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার নবীজি মক্কা থেকে হিজরত করে যাওয়ার সময় একজন তার সাথে সাথী হিসেবে যে গিয়েছিলেন, এ মুসলমান, একজনই ছিলেন, তিনি হইল হযরত আবু বকর। মুসলমান, আমার নবীজি যখন হারতে ছিল, মক্কা থেকে হিজরত করে যাওয়ার পথে আমার নবীজি অসুস্থ হয়ে পড়েছে, হাঁটতে পারেন না, পা মুবারক ফুলে গেছে। এ মুসলমান, আবু বকর ডাক দেখায়, নবী গো, আপনার কোনো চিন্তা নাই, আমি আবু বকর তো আপনার সাথে আছি। নবী গো, আপনি আপনার হাতটা আমার কাঁধের উপর রাখেন, আমি আপনাকে নিয়ে যাই। মুসলমান, আমার নবীজি আবু বকরের কাঁধের উপর ভর করে মুসলমান দুইজনে হাঁটতে হাঁটতে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে যায়। মুসলমান, দুঃখজনক হলো সত্য কথা, যেই জায়গায় যায়, যেই গর্তের মধ্যে যায় মুসলমান, সেই গর্তের নাম হইল গারে সুর। গারে সুরের মধ্যে যাওয়ার পরে আমার নবীজিকে ডাক দেখায়, আবু বকর, নবী গো, আপনি অসুস্থ, আপনি ক্লান্ত পরিশ্রান্ত, আপনার বিশ্রাম নেওয়ার প্রয়োজন, আপনার বিশ্রাম নেওয়ার প্রয়োজন নবী গো। কিন্তু এই জায়গায় তো কোনো খেতা নাই, এই জায়গায় তো কোনো তশক নাই, এই জায়গায় কোনো বালিশ নাই নবী গো, আপনার বিশ্রাম নেওয়ার প্রয়োজন। এই জন্য আমি আপনাকে কি করতে পারি নবী গো? তবে আমি আপনার জন্য, আমি আবু বকরের দুইটা হাঁটু আপনার জন্য বালিশ বানায়া দিলাম, আপনি আপনার মাথাটা রাইখা আরামের ঘুমে ঘুমিয়ে পড়ো। এ মুসলমান, আবু বকর নিজেও কিন্তু ক্লান্ত ছিল, তারপরও আবু বকর আমার নবীজিকে ভালোবাসে, মহব্বত করে, এই জন্য নিজের চিন্তা না করে আমার নবীজি কেমনে সুখে থাকে, আমার নবীজি কেমনে আরাম পাবে, এই জন্য নিজের সুখটা বাদ দিয়া আমার নবীজির সুখটাকেই প্রাধান্য দিয়া মুসলমান আবু বকরের দুইটা হাঁটু আমার নবীর জন্য বালিশ বানায়া দিলেন। আমার নবী ঘুমায়। মুসলমান, ঘুমাইতে ঘুমাইতে একটা পর্যায়ে যেই জায়গায়, যে গারে সুরের মধ্যে আমার নবী এবং আবু বকর দুইজনে ছিল, ওই জায়গায় একটা মুসলমান বিষাক্ত সাপ বসবাস করে। ওই জায়গায় বিষাক্ত সাপ থাকলে আবু বকরের পায়ে দংশন করে দেয়। মুসলমান
ভাইরা রে, আবু বকরের পায়ে যখন কামড় বসিয়ে দিল, আবু বকর যদি কান্নাকাটি করে তাহলে আমার নবীজির ঘুমের ডিস্টার্ব হবে, আবার উহার শব্দ করলেও আমার নবীজির ঘুমের ক্ষতি হবে। এই জন্য উহার শব্দ করে না। কামড় দিয়েছে তো দিয়েছে, তাতে আমার কোনো যায় আসে না। এ মুসলমান, উহার শব্দ করে না, কামড় দিয়েছে, কোনো কান্নাকাটি নাই, কিন্তু চোখের পানিটাকেও নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করেছে। চোখের পানি এ মুসলমান নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু না না না, মানুষ মনের কথা শুনলেও এ মুসলমান কান্নাকাটি উহার শব্দ নিয়ন্ত্রণ করতে পারলেও চোখের পানিটাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। অতর্কিতভাবে আবু বকরের দুই চোখ থেকে দুই ফোঁটা চোখের পানি আমার নবীজির গায়ে যখন পড়ে যায়, মুসলমান আমার নবী ডাক দেখায়, এ আবু বকর রে, না জানি মক্কার কোনো কাফের তোমার উপরে হামলা করেছে, তীরের আঘাত মেরেছে, রক্তাক্ত করেছে। আবু বকর ডাক দেখা, নবী গো, মক্কার কোনো কাফের আমার উপরে কোনো হামলা করে নাই, আমাকে কোনো রক্তাক্ত করে নাই, জুলুম করে নাই। নবী গো, আমার চোখের সমস্যা, এই জন্য আমার চোখ বেয়ে পানি পড়ছে। নবী গো, আপনি আরামের ঘুমে ঘুমিয়ে পড়ুন। আমি আবু বকর থাকতে মক্কার কোনো কাফের আপনার গায়ে একটা ফুলের টোকা দিবে তো দূরের কথা, নবী গো, আপনার গায়ে একটা ছোটার আঘাত পর্যন্ত দিতে পারবে না। আমি আবু বকর আপনার জন্য পাহারাদার হয়ে গেলাম। ও নবী গো, আপনি ঘুমিয়ে পড়ুন, আরামের ঘুমে ঘুমিয়ে পড়ুন। আমার নবীজি আবারও আরামের ঘুমে ঘুমিয়ে পড়ল। এ মুসলমান, ওই যে সাপটা কামড় দিয়েছিল, সাপ কিন্তু জানতেন কোনো সাপ না, বিষাক্ত সাপ আবু বকরকে কামড় দিয়েছে। এ মুসলমান, আবু বকরকে কামড় দিলে ওই সাপের যন্ত্রণা, এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা মুসলমান সহ্য করা কঠিন, কিন্তু তারপরেও উহার শব্দ করে নাই, কান্নাকাটি করে নাই, কারণ নবীজির ঘুমের ডিস্টার্ব হবে। মুসলমান ভাইরা রে, আবু বকর চেষ্টা করেছে কান্না আর উহার শব্দ বন্ধ করার, কিন্তু চোখের পানিটাকে নিয়ন্ত্রণ করার পারে নাই, নিয়ন্ত্রণ করতে পারে নাই। আবারও অতর্কিতভাবে যখন নাকি দুই ফোঁটা চোখের পানি আমার নবীজির গায়ে পড়ে গেছে, মুসলমান আমার নবী এবার আর শুয়ে থাকে নাই, শোয়া থেকে উঠে বসে পড়েছে। বসার পর আবু বকর একদিকে কাত হয়ে পড়ে গেছে। মুসলমান, ওই গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ আমার নবীজির ডাইন সাইডে মুরু দিয়ে বসে গেছে। এ মুসলমান, আমার নবীদের বুঝতে আর দেরি হয় না, মক্কার কোন কাফের বেঈমান আমার আবু বকরকে কষ্ট দেয় নাই, আমার আবু বকরের উপরে হামলা করে নাই। যত দুঃখ আর কষ্ট এই সাপ দিয়েছে, আগে আমি আমার আবু বকরের চিকিৎসা করে নেই, তারপরে হবে সাপের বিচার। হে মুসলমান, আমার নবীজি পবিত্র জবান থেকে থুতু মোবারক বের করে যখন নাকি আবু বকরের পায়ে যে জায়গায় দংশন করেছে ওই জায়গায় একটু থুতু লাগাইয়া মুসলমান আলতোভাবে যখন মালিশ করে দেয়, মালিশ করার পর আবু বকর লেখে, আমার আমি যুবক থাকতে আমার পা যেই রকম ভালো ছিল, আমার নবীজি তার থুতু মোবারক লাগানোর কারণে আমার পা তার চাইতেও শতগুণে ভালো হয়ে গেল। এ মুসলমান, আমার নবীজির থুতু মোবারকের দাম আছে না নাই? মুসলমান ভাইরা রে, আমার নবীজি যখন থুতু ফলাইতো, সাহাবায়ে তারা সবাই এসে বলতো, নবী গো, আপনার থুতু মোবারক আমরা জমিনের মধ্যে পড়তে দিতে পারি না, আপনার থুতু মোবারকের মধ্যে আমার আল্লাহ তাআলা স্পেশাল মেডিসিন দিয়েছেন। এ মুসলমান সাহাবায়ে লেখেন, আমরা যখন আমাদের কোনো সময় যখন তৎক্ষণাৎ কোনো জায়গায় যদি আমাদের ব্যথা থাকতো, আমার নবীজির থুতু মোবারক লাগানোর সাথে সাথে আমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে ব্যথা মুক্ত করে দিত। এ মুসলমান, আমার নবীজির শুধু থুতু মোবারকের দাম এমন নয়, আমার নবীজি যখন ঘাইমা যাইতো পসিনা, এ মুসলমান ঘাম, আমার নবীজির ঘাম, আমরা ঘেমে গেলে একজন আরেকজনের কাছে যাইতে পারি না, গন্ধে আমরা আরেকজনের কাছে যাইতে পারি না, কিন্তু আমার নবীজি যখন ঘাইমা যাইতো মুসলমান, আমার নবীজির ঘাম মিশক আম্বরের চাইতেও সুঘ্রাণ ছিল। মুসলমান সাহাবায়ে ইসমাইলগণ শিশি বোতল নিয়ে এসে
আমার নবীজির কাছে বলতো, নবী গো, আপনার এই ঘাম আমরা জমিনের মধ্যে পড়ে যাইতে দিতে পারি না, আপনার এই ঘাম আমরা শিশির মধ্যেই নিয়ে যাব। এ মুসলমান, কারণ হইল তৎকালীন সময় কোনো বড় ধরনের অনুষ্ঠান হইলে স্পেশাল গিফট হিসাবে, দামি গিফট হিসাবে যদি কোনো কিছু দেওয়া হইতো, তাহলে ওই জামানার ভিতরে আমার নবীজির শিশি মোবারকের ভিতরে আটকানো ঘামটাকে স্পেশাল গিফট হিসাবে ব্যবহার হইতো। মুসলমান ভাইরা রে, আমার নবীজির ঘামের দাম আছে, আমার নবীজির থুতু মোবারকের দাম আছে। আমরা তার উম্মত হইয়া আমাদের থুতু মোবারক, আমাদের ঘামের তো কম দাম নাই, কথা কয় না। এ মুসলমান, আমরা যখন নাকি কোনো জায়গায়, কোথাও কোনো জায়গায় কোনো সময় যদি আমরা থুতু ফালাই, মানুষ তো দূরের কথা, ওই জায়গায় যদি একটা মুরগি টের পায়, অমুক ব্যক্তি থুতু ফালাইছে, 3 দিন পর্যন্ত হরতালটাকে যাইস না, গন্ধে মইরা যাবি, কথা কয় না। আমরা সেই নবীর উম্মত। আমার নবীর থুতুর মধ্যে স্পেশাল মেডিসিন ছিল, আমার নবীর ঘামের মধ্যে মিশক আম্বরের চাইতেও সুঘ্রাণ ছিল। আমরা সেই নবীর উম্মত হইয়া তার কেমন দাম, আমরা তার উম্মত হইয়া আমাদের কি দাম, কথা কয় না। আরো জোরে বলেন, আমাদের আমলটা যদি ভালো হইতো। মুসলমান, আমার নবীকে দেখা সাহাবায়ে মানগণ যেভাবে আমল করেছে, তারা স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছে, কথা বলেন ঠিক কি না? স্বর্ণ যুগ যাকে বলা হয়, আমার নবীজিকে ফলো কইরা, নবীজিকে অনুসরণ করে চলছে। আমরাও যদি সেইভাবে আমাদের নবীজিকে, সাহাবায়ে মানদেরকে ফলো করে চলতে পারি, তাহলে আমাদের দাম আছে না নাই? আরো জোরে বলেন, দাম আছে না নাই? আমার নবী উম্মতের জন্য এত কষ্ট করে গেছে, আমার নবী উম্মতের জন্য এত মেহনত করে গেছে। মুসলমান, আমার নবী এই উম্মতের জন্য এত কষ্ট করছে যে আমার নবী যদি সকালে খাইতো, রাত্রে খাইতো না, রাত্রে খাইলে আমার নবী আর সকালে খাইতো না। এত কষ্ট করছে এই দিনের জন্য। আমার নবী এখনো পর্যন্ত যারা হজ করতে যায় বা উমরাতে যায়, তারা যদি নবীজির রওজার মোবারকের কাছে যায়, যদি স্থির হয়ে কান পাইতা শোনে, কেমন যেন আমার নবী সেই রওজার ভিতর থেকে বলতেছেন, এইরকম শব্দ শোনা যায়, তিনি বলতেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, কথা বলেন ঠিক কি না? আমার নবী উম্মতের জন্য এত পাগল ছিল। মুসলমান, আমার আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বলেছিলেন, বন্ধুরে, আপনার কত দরকার, আপনি যা চাইবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য, আপনি সন্তুষ্টি অর্জন হওয়ার জন্য আপনার যত দরকার, আমি আল্লাহ তাআলা আপনাকে ততই দিব, আপনি নিতে থাকেন। কিন্তু আমার নবী বলছে, না, আমি ধনী চাই না, আমি চাই গরিব। আমার এই গরিবানা হাল আমল নিয়ে আমি যাতে আমার উম্মতের সাথে জান্নাতে যাইতে পারি। আমার নবী উম্মতের জন্য সবসময় চিন্তা করছে, উম্মতের ফিকির সবসময় করছে, নিজের চিন্তা কখনো করেন নাই। এ মুসলমান, আমার নবী একবার দেখা গেছে 1 দিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত আমার নবীর কোনো খোঁজ খবর নাই। 3 দিন পর্যন্ত আমার নবীর কোনো খোঁজ খবর নাই। সাহাবায়ে মানগণ অলি গলিতে খুঁজছে, কোন জায়গায় আমার নবীজিকে পাওয়া যায় না। আমার নবীজিকে যখন পাওয়া যায় না, অনেকে তো মনেই করছে যে না জানি কাফেররা নবীকে হত্যা করে ফেলেছে। সবাই কান্নাকাটি করছে, মহিলারা পর্যন্ত কান্নাকাটি করে ফেলাইছে। ভাইরা আমার নবীজি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত যখন তাকে খুঁজে পাওয়া যায় না, এ মুসলমান, ওমর খোলা তরবারি হাতে লইয়া তিনি কিন্তু বলতেছিল, আমার নবীজিকে যদি কোনো মায়ের ভূত, আমার নবীজিকে যদি কোনো মায়ের ভূত মাইরা থাকে, তাহলে আমি তার কাল্লাটাকে দেহ থেকে আলাদা করে ফেলব। এ মুসলমান, শুধু তাই নয়, আর একটা কথাও তিনি বলেছেন, আমার নবীজি মারা গেছে, এই খবরটাও যদি কোনো ব্যক্তি দেয়, আমি তাকেও মেরে ফেলব। মুসলমান, এবার আবু বকর ডাক দেখায়,
আবেগের নাম ইসলাম না, ইসলাম হইল শরীয়তের নাম। কারণ হইল দুনিয়াতে আসলেই তাকে মরতে হবে। আমার নবীজি যদি মারা যায় থাকে তাহলে আমরা তার লাশটাকে উদ্ধার করে নিয়ে আসি, আর যদি নবী মারা না যায় থাকে তাহলে তাকে আমরা যেভাবে পারি নিয়ে আসি। আবু বকর ওমরকে ডাক দেয়া কয়, ওমর রে, এইভাবে কিন্তু বলা যাবে না যে আমার নবীকে মেরে ফেললে আমি তাকেও মেরে ফেলবো, এই কথা বলা যাবে না। নবী মরবে, আমিও মরবো, তুমিও মরবো, সকলকে মরতে হবে। কারণ হইল এ মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেছেন, এ মুসলমান, যারা আল্লাহ এবং রসুলের অনুকরণ করবে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এবং রসুলের সাথে হাসর নাসর আমার আল্লাহ করাবে। না বললে হাসর নাসর করবো কেমনে, কথা কয় না। মরলেই তো হাসর নাসর হবে। ওমর রে, তোমার এত পাগলামি, এরকম পাগলামি করা যাবে না। কারণ হইল মরবেই নবী, আমিও মরবো, তুমিও মরতে হবে। অতএব এটা নিয়ে কোনো রকমের বার্গেনিং করা যাবে না। চলো দুইজনে মিলে রসুলকে একটু খোঁজাখুঁজি করি। মুসলমান আবু বকর ওমর দুইজনে এবার আমার রসুলকে খোঁজার জন্য বের হয়েছে। খুঁজতে 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 একটা পর্যায়ে মরুভূমি পার হয়ে ওই পাহাড়ের কাছে দেখে একজন রাখাল, সে গবাদি পশু লালন পালন করছে, চড়াচ্ছে। তাকে যা বলছে, ভাই রে, আমরা একজন ব্যক্তির খোঁজে আসছি, তোমার কাছে কি ইনফরমেশন আছে? তুমি কি সেই ব্যক্তির খোঁজ খবর দিতে পারবা? এ মুসলমান তখন ওই রাখাল ব্যক্তি ডাক দেখো, ভাই গো, আমি তো তোমাদের দুজনকে চিনি না, তবে আমি একজন ব্যক্তির ব্যাপারে তোমাদেরকে একটু ইনফরমেশন দিতে চাই। তোমরা যাকে খুঁজছো সে হবে কিনা জানি না, কিন্তু আমিও তো তোমাদের মতো বড় মহা বিপদে আছি। বিপদটা হইল আজকে একজন ব্যক্তি ওই যে পাহাড়ের উঁচু জায়গায় যে 3 দিন পর্যন্ত সেজদারত অবস্থায় সে শুধু কোনো রকমের খাওয়া দাওয়া, কোনো কিছুই না, খাওয়া দাওয়াও না, কোনো রকমের কোনো কিছু করছে না, শুধু একই অবস্থায় সেজদারত অবস্থা আজকে 3 দিন পর্যন্ত বলছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ওই রাখাল লোক ডাক দিয়ে কয়, আমি আপনাদেরকে চিনি না, তবে আপনাদের কাছে জানতে চাই, ওই লোকটা যে আজকে 3 দিন পর্যন্ত এইভাবে ওই পাহাড়ের উঁচু জায়গায় যাইয়া ইয়া উম্মতি বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। খোদার কসম করে বলতে চাই, আমাদের যে গবাদি পশু আছে, ওই লোকটা কান্নাকাটি করে দেখা ওই লোকটা আজকে 3 দিন পর্যন্ত কোনো খানা দানা খায় না। এই খানা দানা খায় না বলেও আমার এই গবাদি পশু আজকে 3 দিন পর্যন্ত কোনো খানা দানা মুখে নেয় না। এ মুসলমান, তিনি আরো ডাকতে বলেন, ওই লোকটা আজকে 3 দিন পর্যন্ত কান্নাকাটি করে। এই কান্নাকাটি করার কারণে তিনিও যেহেতু কান্দে, আমার গবাদি পশু পর্যন্ত আজকে 3 দিন পর্যন্ত কান্নাকাটি, চোখে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে। এ মুসলমান, তখন ওই রাখাল ডাক দেখায়, এই লোকটাকে নিয়ে যান, না হইলে এই লোকটা আজকে 3 দিন খায় না, আমার গবাদি পশু 3 দিন পর্যন্ত খায় না। এই লোকটা যদি এইভাবে আর কিছুদিন থাকে তাহলে দেখা যাইব একটা পর্যায়ে আমার গবাদি পশুরাও পর্যন্ত না খেয়ে মারা যাবে। অতএব আপনাদের অনুরোধ করে বলি, এই লোকটাকে নিয়ে যান। এ মুসলমান, আবু বকর ডাক দেখায়, ওমর, এ ওমর রে, বুঝেছি রে, বুঝেছি, এই লোক আর কেউ না, ইনি হইবেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আমার নবীকে, এ মুসলমান, আবু বকর ওমর দুইজনই এবার কিন্তু পাহাড়ের উঁচু জায়গায় গেল। যাওয়ার পরে সালাম দিল, নবীজি, আপনি আজকে এই জায়গায় আজকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত অবস্থান করেছেন। আপনাকে খোঁজাখুঁজি করেছি, কোনো অলিগলিতে আপনাকে পাই নাই। নবী গো, আপনার বিয়োগ ব্যথায় সবাই তো পাগলের মতো হয়ে গেছে। ও নবী গো, চলেন যাই, আপনাকে আমরা নিতে আসছি, আপনি এই জায়গায় আর থাকতে পারবেন না। কিন্তু নবীজি কোনো মাথা উঠায় না। এ মুসলমান, আবু বকর ডাক দেখায়, আমি তো প্রথম মুসলমান, আজকে 3 দিন পর্যন্ত
আপনার সাথে যখন সাক্ষাৎ হয় না, নবী গো আমি পাগল হয়ে গেছি, আপনি তো আমারও না দেখা থাকতে পারেন না, কিন্তু আজকে 3 দিন পর্যন্ত হয় আপনি আমাকে দেখেন না, আমিও তো আপনাকে দেখি না। নবী গো চলেন যাই, মদিনায় সবাই পাগল হয়ে গেছে, কিন্তু আমার নবীজি মাথা উঠায় না। মুসলমান ইয়া উম্মতি বলে যখন আমার নবী কান্নাকাটি করে, আবু বকর ডাক কয় নবী গো বুঝেছি ও নবী গো আপনি উম্মতের জন্য পাগল হয়ে গেছেন, জান। আমি আবু বকর মুসলমান হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলা নেক আমল, যতগুলা সওয়াব, যতগুলা আমল আমি করেছি নবী গো আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিয়া দিলাম। ও নবী গো তারপর আপনি মাথা উঠান। এ মুসলমান আমার নবীজি মাথা উঠায় না। মুসলমান এবার ওমর ডাক দেখায়, ও নবী গো আমি তো সেই ওমর যেই ওমর আপনাকে মারতে গিয়েছিলাম, 100 উট পুরস্কার পাবো বলে আপনার কাল্লাটা এনে দিতে পারলে 100 উট পাবো, আমি সেই ওমর এসেছি। নবী গো আমি আপনাকে মারবো তো দূরের কথা, আপনার চেহারা যখন দেখেছি আমি আপনাকে মারবো দূরের কথা, আমার কাল্লাটাই তো আপনার জন্য আমি কুরবানি করে দিয়েছি। ও নবী গো আপনার চেহারার মধ্যে এত মায়া, আপনার চেহারার মধ্যে এত ভালোবাসা, নবী গো আপনাকে মারার কোনো উপায় নাই। নবী গো আমি সেই ওমর। মুসলমান নবী এবার ডাক দেখায়, মুসলমান ওমর ডাক দেখায়, নবী গো আপনি মাথা উঠান, কিন্তু আমার নবী মাথা উঠায় না। একটা পর্যায়ে ওমর বুঝা ভালাইছে আবু বকর যখন তার সব আমলগুলা দিয়ে দিছে, তাহলে আমিও আমার সব আমলগুলা আমার নবীজির উম্মতের জন্য দিয়ে দেই। এ মুসলমান ওমর ডাক দেখায়, নবী গো মুসলমান হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলা নেকি, যতগুলা আমল আমি করেছি, সবগুলা আমল আমি আপনার উম্মতের জন্য হাদিয়া দিয়া দিলাম। ও নবী গো আপনি তাড়াতাড়ি মাথা উঠান। এ মুসলমান আমার নবীজি তারপর মাথা উঠায় না। মুসলমান আবু বকর ওমরকে ডাক দেখায়, এ ওমর রে নবীজির মাথা উঠানোর জন্য আমাদের দুইজনকে দিয়ে কোনো কাজ হবে না, চল যায় নবীজির মাথা উঠানোর জন্য দরকার হলো ফাতেমা। এ মুসলমান আবু বকর ওমর দুইজনই যখন যাইতেছিল, যাওয়ার পথে আলীর সাথে দেখা, আলী ডাক দেখায়, নবীজির কোনো খোঁজ খবর পাওয়া গেছে নাকি? আলী বলার পর আবু বকর ওমর ডাক দেখায়, পাওয়া গেছে, তাহলে আমাকেও নিয়েও চলো। কিন্তু বলে না না, তোমাকে নিলে কোনো কাজ হবে না, নবীজিকে আনতে হইলে দরকার হলো ফাতেমা। ফাতেমার বাড়িতে যখন গেছে, যাওয়ার পরে ফাতেমাকে ডাক দিয়েছে, ফাতেমা রে আয় আয় আয়, বাবার খবর পাওয়া গেছে। এ মুসলমান ফাতেমা ঘরের বাড়ির ভিতর থেকে চিল্লায়া যখন আসছে, না জানি মুক্কার কাফিররা আমার বাবাকে হত্যা করে ফেলেছে, আমার বাবাকে মেরে ফেলেছে, চলো যাই বাবার লাশটাকে নিয়ে আসি। এ মুসলমান আবু বকর ওমর আলী ডাক দেখায়, না না না, বাবার খবর পাওয়া গেছে, তবে বাবা এখনো পর্যন্ত অক্ষত আছে, মক্কার মদিনার কোনো কাফের বাবাকে হত্যা করে নাই, তার লাশ আনার দরকার নাই, তাকে আস্ত মানুষ আমরা পেতে যাচ্ছি। এ মুসলমান আবু বকর ওমর ডাক দেখায়, চল চল, দেরি করা চলবে না। এবার যখন সবাই গেল, যাওয়ার পরে ফাতেমা যখন বাবার কাছে গেছে, বাবা গো, ও বাবা, আজকে 3 দিন পর্যন্ত তোমার কোনো দেখা পাই না, এমন কোন গলি নাই, ও বাবা তোমাকে খুঁজি নাই, সব থেকে খুঁজে বেরিয়েছি, কিন্তু তোমাকে পাই নাই। ও বাবা গো, তোমাকে না দেখে আমি 3 দিন পর্যন্ত কেমন থাকি? ও বাবা তুমিও তো আমাকে না দেখে 3 দিন পর্যন্ত থাকতে পারো না। বাবা
হাদিসের মধ্যে আসছে আমার নবীজি যখন মুসলমান যখন সফরে যাইতো, সফরে যাওয়ার সর্বশেষ ফাতেমার সাথে দেখা করতো, আবার সফর থেকে যখন ফিরে আসতো সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা না করে মসজিদে নববীতেও পর্যন্ত ঢুকতো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবীজি ফাতেমাকে এত ভালোবাসতো, এত মহব্বত করতো। এ মুসলমান, আমার নবী ডাক দেখো, আমি যখন আমার মায়ের গর্ভে 6 মাস, আমার বাবা তখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আমার বাবাকে দেখতে পারি নাই, এই জন্য আমার ব্যথাটা বুকে। এ মুসলমান, আমার নবী ডাক দেখো, আমার বয়স যখন 6 বছর, তখন আমার মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি 6 বছর বয়সে, মাত্র 6 বছর বয়সে আমি আমার বাবাকে, আমার মাকে মা বলে তৃপ্তি অর্জন করতে পারি নাই, কারণ মাত্র 6 বছর ডাইকা আমি আর আমার মাকে তৃপ্তি ভরে ডাকতে পারি নাই, আমার তৃপ্তি মেটে নাই। এই জন্য আমার নবী ডাক দেখো, আমার 4টা কন্যা সন্তান ছিল, আমার 4টা কন্যা সন্তানের 3টা কন্যা সন্তানকে আমি নাম ধরে রেখেছি। এ মুসলমান, 3টা কন্যা সন্তানের মাঝে মধ্যে মাও বলেছি, কিন্তু একটা কন্যা সন্তানকে আমি সরাসরি মা বলে সম্বোধন করেছি, আমার মায়ের ডাকের অভাব পূরণ করার জন্যে। ও বাবা গো, আমি তোমার ফাতেমা, তোমার কাছে চলে আসছি, বাবা তুমি এখন আমাদের সাথে চলো। কিন্তু না না, আমার নবীজি মাথা ওঠায় না। এ মুসলমান, ফাতেমা একটা পর্যায়ে বলে, বাবা গো বুইজা পলাইছি, বাবা গো ওমরের আমল সব দিয়েছে, আবু বকরের আমল দিয়েছে, সবার আমল দিয়েও তোমার হয় নাই, যাও যাও বাবা গো, তোমার মুখটাকে হাসি খুশি করার জন্য, তোমার মাথাটাকে ওঠানোর জন্য, বাবা গো যাও, আমি তোমার মেয়ে ফাতেমার যতগুলা আমল আমি করেছি সবগুলা আমল আমি তোমার উম্মতকে হাদিয়া দিলাম। ও বাবা, তারপরেও তুমি মাথা উঠাও। এ মুসলমান, আমার নবীজি এখনো পর্যন্ত যখন মাথা উঠায় না, এ মুসলমান, ফাতেমা পাগল হয়ে যায়, আমার বাবার মাথা কেমনে উঠবে। ফাতেমা কান্নাকাটি শুরু করে দিয়েছে। মুসলমান, ফাতেমা ডাক দেখো, বাবা গো আমার আর কি দেওয়ার আছে, আমার তো দেওয়ার মতো আর কিছুই নাই, আমার যা ছিল সব তো আমি দিয়ে দিয়েছি। এ মুসলমান, একটা পর্যায়ে ফাতেমা ডাক দেখো, বাবা গো আমার আর কিছুই নাই, আমার দুইটা চালান আছে, 2টা মাত্র সম্পদ আছে, সেই 2টা সম্পদ হইল আমার হাসান আর হোসাইন। বাবা গো, তোমার মাথাটাকে ওঠানোর জন্য, তোমার মুখে হাসি আনার জন্য, তোমার চেহারা দেখার জন্য, বাবা গো যাও যাও, আমার হাসান হোসাইনকে তোমার উম্মতের জন্য আমি কুরবানি কইরা দিলাম। ভাইরা আমার, ফাতেমা তিনি যখন বললেন, বাবা গো আমার দেওয়ার মতো আর কিছুই নাই, আমার সম্পদ আর মাত্র 2টা আছে, আমি 2টা সম্পদ হাসান আর হুসাইনকে তোমার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এ মুসলমান, এই কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আমার নবীজি তার মাথা উঠাইতে দেরি করে নাই। হে মুসলমান, আমার নবীজি এবার যখন নাকি মাথা উঠাইছে, মাথা ওঠানোর পরে ফাতেমাকে ডাক দেখায়, ফাতেমা রে, দুনিয়াতে আর কত কথা ছিল, দুনিয়াতে আরো কত বিষয় ছিল, সেগুলা না বইলা তুই আমার নাতি, আমার 2 নাতির কথা কেন বললি, হাসান হুসাইনের কথা কেন বললি? হে মুসলমান, ফাতেমা ডাক দেখায়, বাবা গো আবু বকরের আমল দিল, ওমরের আমল দিল, আমি ফাতেমার আমল দিয়ে দিলাম, তারপরেও তো তুমি মাথা উঠাও না, তোমার যথেষ্ট না, আমার কাছে আর কি বা আছে, আমার 2টা এই সম্পদ ছাড়া, হাসান হুসাইন ছাড়া। বাবা গো, তোমাকে দেখার জন্য, তোমার মাথা উঠানোর জন্য, প্রয়োজনে হাসান কেন, এইরকম আরো শত শত হাসান থাকলেও আমি তোমার মুখে হাসি আনার জন্য, তোমার মাথা ওঠানোর জন্য আমি তাদেরকেও কুরবানি কইরা দিতাম। এ মুসলমান,
আমার নবী ডাক দেখো, তুমি যখন হাসান হুসাইনকে কুরবানি কইরা দিবা, এই কথাটা যখন তুমি বলেছ, তোমার বলতে দেরি হইছে, আমার আল্লাহ তাআলার আরশে আজিমে এই কথাটা কবুল হইতে আমার আল্লাহ দেরি করে না। এই মুসলমান, এই জন্য হাসান হুসাইন কিন্তু স্বাভাবিক মৃত্যু হয় নাই, হাসান হুসাইন কিন্তু শাহাদতের মৃত্যু হয়েছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? উম্মতের জন্য আমার নবীজি পাগল হয়ে গেছে। আমার নবী, এ মুসলমান, প্রত্যেকটা নবীরাই এ মুসলমান একটা করে স্পেশাল দোয়া পেয়েছিলেন। প্রত্যেকটা নবীরা তারা দুনিয়াতেই ব্যবহার করে গেছেন, কিন্তু আমার নবীজি তার যে স্পেশাল দোয়া, সেই দোয়াটা কিন্তু আমার নবীজি ব্যবহার করেন নাই। কারণ হইল, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার উম্মতের কোন হালত, কোন অবস্থা হবে, এই জন্য আমার নবী ব্যবহার করেন নাই। কাল কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবী একবার ডান দিকে, একবার দক্ষিণে যাবে, আবার উত্তরে যাবে, আবার পশ্চিমে যাবে, আবার পূর্বতে যাবে। এক মুসলমান, আমার নবী দেখবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দেখবেন কোন আমার উম্মত জাহান্নামে যায় কিনা। সেদিন উসিলা হয়ে যা আমার নবীজি সময় মতো আমার নবীজি ওই স্পেশাল দোয়া ব্যবহার করে তাদেরকে জান্নাতে যাওয়ার, এই মুসলমান সুপারিশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। এ সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জন্য এত কষ্ট করেছে। এ মুসলমান, আমরা তার উম্মত হইয়া কি কষ্টই বা করলাম? মুসলমান, আমরা তো কম কষ্ট করি না, কিসের ঘোড়ার ডিমের কষ্ট করি? আমার নবীকে যখন কটূক্তি করা হয়, আমার নবীকে নিয়ে যখন বাজে মন্তব্য করা হয়, মুসলমান, তখন এলাকার মানুষ এবং এলাকার মানুষ আওয়ামুন নাস তারা কয়, হুজুররাই লাফালাফি করুক গা, আঙ্গের কি দরকার? কথা কয় না। কিসের মুসলমান, কিসের আল্লাহর রাসূলের আশিক? রাসূলের আশিক হইলে আমার নবীজিকে নিয়ে কটূক্তি করবে, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, এইরকম কুলাঙ্গার বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? এ কথা কয় না। আমরা মুসলমান নামাজ কম পড়তে পারি, কথা কয় না, কিন্তু নবীজির উপরে কটূক্তি করবে, নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে, কোরআন নিয়ে বাজে মন্তব্য করবে, এইরকম কথা কোনো মুসলমান সহ্য করবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু কিছু নৈরা মার্কা মুসলমান আছে, নৈরা মার্কা মুসলমান আছে, এরা নামাজটাকেও অস্বীকার করে। কথা কয় না? এ কথা কয় না। নামাজ কম পড়ো তাতে কাফের হইবে না, কিন্তু যখন নামাজের অস্বীকার করো তখন তুমি কাফের। কথা কয় না? আপনাদের এলাকার কথা কইতাছি না, আপনাদের এলাকার মানুষ ভালো। কিছু কিছু এলাকায় আছে, এদেরকে নামাজের কথা জিজ্ঞেস করলে কয়, ভাই নামাজ পড়বো কোন জায়গায়? নামাজ পড়ার জায়গাই তো নেই। আছে না নাই? আছে, আপনাদের এলাকায় আছে। হেরা কয়, হুজুর নামাজ পড়বো কোন জায়গায়? নামাজ পড়ার জায়গায় নেই। আমি কই, নামাজ পড়ার জায়গা ঠিকই আছে বেটা, তোর মেমোরি নষ্ট হয়ে গেছে, ঠিক কর আগে। কথা কয় না। আবার আর এক শ্রেণীর লোক আছে, এরা কয়, হুজুর নামাজ কি প্রত্যেক দিনই পড়বো? নামাজ পড়বো জীবনে একবার। কথা কয় না। নামাজ পড়বো জীবনে একবার। আমি কই, ভাই তুমি যে নামাজ জীবনে একবার পড়বা, কোন দিন পড়বা, কোন সময় পড়বা, কোন টাইমে পড়বা, সেটা আমারে কও, সেটা আমারেও কও। তোমার যেমন কষ্ট হয় ওযু করতে, আমারও তো তেমন কষ্ট হয়, তাহলে তোমার মতো আমিও একদিন পড়বো। কয় না, কারণ কি বোঝেন? কয় না কারণ কি জানেন? কারণ হইল যে কইলে মায়ের একটাও মাটির নিচে পড়বে। আবার কিছু লোক আছে, এরা নিজেদেরকে দাবি করে আশিক রাসূল। কথা কয় না? আরো জোরে বলেন, আশিক রাসূল। বড় বড় দেওয়ালে লেখা রাখছে, বিশ্ব আশিক রাসূল। মাথায় টুপি নাই, থুত নাই, দাড়ি নাই। এ মুসলমান, গায়ে জুব্বা জামা কিচ্ছুই নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নিজেকে দাবি করে আশিক রাসূল। আমি বলতে চাই, তুমি আসলে আশিক রাসূল না, তুমি হইলা আশিকে জিলাফি। কথা কয় না? আপনাদের এলাকায় জিলাফি বানায় সোজা না ফ্যাস ফ্যাস? তাহলে ভালোবাসাটাও ফ্যাস, বুঝেন নাই? এরা আশিক রাসূল দাবি করে। আমি বলতে চাই, তুমি আসলে আশিক রাসূল না, আশিক রাসূল না, তুমি হইলা আশিকে শয়তান। কথা কয় না? আরো জোরে বলতে হবে। রাগ করতেছেন আপনারা? আপনাদের এলাকায় নাই তো এই জন্য কইতেছি। আছে?
ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখিবে তোমার কোন বাবা। ওরে ও খাজা বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখিবে তোমার কোন বাবা, রোজ হাসরে দেখিবে তোমার কোন বাবা। যারা ঠিক করে না মনে করবে হারা এই দলে। কোরআনের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লোবা লোবা চুল রেখেছে, শিকল পড়া সারা গায়। কথা কয় না, আরো জোরে বলেন। কোরআনের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লোবা লোবা চুল রেখেছে, শিকল পড়া সারা গায়। মোছে ঢেকেছে মুখ, দাড়ির খবর নাই, মুসের অভাব নাই, নাম তার মুসালু বাবা। এই মোসালু বাবারে খাবার পরিবেশন করতে একজন দেওয়া হয় না, দুইজন দেওয়া হয় না, তিনজন লাগে। একজন ডাইন সাইড থেকে আঙ্গাইতে লাগে, আর একজন বাম সাইড থেকে আঙ্গাইতে লাগে, আর একজন মাঝখান থেকে ডুহাইতে লাগে। যে বাবার খাবার পরিবেশন করতে একজন দেওয়া হয় না, দুইজন দেওয়া হয় না, তিনজন লাগে। এই বাবা আসল বাবা না, এ বাবা ভণ্ড বাবা। কথা বলেন ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা দেশটা গেছে জুড়িয়া, সেরা কি যার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা দেশটা গেছে জুড়িয়া, সেরা কি যার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকাতার মারিয়া, গাজার কলকাতার মারিয়া, দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত বেঈমান। কথা বলেন ঠিক কিনা? শিক্ষিতর নামে বেঈমান বাংলার জমিনে অভাব নাই। কথা কয় না? সারা পৃথিবী জুড়ে, সারা পৃথিবী জুড়ে একজন মানুষ মাসুম পাওয়া গেছে, বেগুনা পাওয়া গেছে, যে নিজের দাবি করে আমার কোনো পাপ নাই, আমার কোনো গুনাহ নাই, আমার আল্লাহ আমারে দিয়ে কোনো গুনাহ করায় নাই। কথা কয় আছে না নাই? এ কথা কয় না? কত বড় কুলাঙ্গার! আমার নবী নিজেও চ্যালেঞ্জ করেন নাই, আমার নবী নিজেও চ্যালেঞ্জ করেন নাই, আমার আল্লাহ চ্যালেঞ্জ করাইছেন। আমার আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করাইছেন। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। নবী গো, আপনি আপনার উম্মত, আপনার এলাকার মধ্যে আপনার যে বসতি, তাদের সামনে আপনি চ্যালেঞ্জ করেন যে আমি নবী, আমার কোনো আগে পিছে সামনে কোনো জায়গায় কোনো রকমের কোনো খারাপি গুনাহ, কারোর আলকিটা খাই নাই, কারো কোনো কষ্ট দেই নাই, কাউকে মার দেই নাই, কারো ঝগড়া করি নাই, কোনো রকমের কষ্ট আমি কাউকে দেই নাই। আপনি আপনার জীবনটাকে নিয়ে, আপনি আপনার সিরত নিয়ে আল্লাহ বলতেছেন নবী আপনি চ্যালেঞ্জ করেন। আল্লাহ নবীকে বলতেছেন আপনার সিরত নিয়ে আপনি চ্যালেঞ্জ করেন। আমার নবী নিজে কয় নাই, আল্লাহ করাইছেন। আর এই কুলাঙ্গার কয় কি যে আমার আল্লাহ আমারে দিয়ে কোনো পাপ করাই নাই। কথা কয় না? আমি বলতে চাই এইরকম কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে থাকুক, এটা আপনারা চান? আরো জোরে বলেন, চান কি চান না? মুসলমান, শুধু তাই নয়, বাংলার জমিনে কোনো ভণ্ড থাকবে না, বাংলার জমিনে কোনো নাস্তিক থাকবে না, বাংলার জমিনে কোনো কুলাঙ্গার থাকবে না, বাংলার জমিনে কোনো হিজবুত তাওহীদ থাকবে না, বাংলার জমিনে মুসলমান মসজিদওয়ালারা থাকবে, বাংলার জমিনে মাদ্রাসাওয়ালারা থাকবে, বাংলার জমিনে টুপিওয়ালারা থাকবে। তোদের মতো নাস্তিক বেঈমান ভণ্ড বেদাতি বাংলার জমিনে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকদের জন্য বাংলার জমিন না। কথা কয় না? মুসলমানের জমিন, এটা মুসলমানের জমিন। অতএব এই জায়গায় মুসলমান থাকবে। তোরা যদি থাকোস তাহলে একদম গা ঢাকা দিয়ে থাকতে হবে, একদম। কথা বলেন ঠিক কিনা? অতএব এই দেশ কোনো নাস্তিকের জমিন না, এ দেশ মুসলমানের জমিন। কথা কন সবাই বলেন, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, হো জোর কদমে সামনে চল, চলো চলো সামনে চল, বজ্রকণ্ঠে আওয়াজ তোল, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই আওয়াজ নিয়ে ময়দানে গেলে গুতা খাওয়া ছাড়া উপায় না। এই পিছনের বাইরে কয় না। জোরে কবেন আপনারা?
মুসলমানের আওয়াজ হবে সিংহের আওয়াজ, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য যাদের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, কথা কয় না? আরো জোরে বলতে হবে। ইসলামেরই জন্য যাদের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিচু অবস্থান, কোরআনের বিরুদ্ধে যারা নিচু অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, কথা কয় না? কথা কয় না? আরো জোরে বলতে হবে। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মাদ্রাসা মসজিদ যেখানে, ঠিক আছে তো? আলেম ওলামা যেখানে, ফিলিস্তিন যেখানে, কথা কয় না? কেরাবারা দেখে গেছে কি আছেন তো সবাই? এ কথা কয় না? ইসলামের জন্য, কালেমার জন্য জীবন দিতে প্রস্তুত কারা কারা? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আবু বকরের সাপের, আবু বকরের চিকিৎসা হয়েছে, এখন দরকার কি? কথা কয় না? সাপের বিচার। আহারে, হৃদয় বিদারক, চোখে পানি আসার মতো সাপের বিচার কারা কারা নিবেন? হাত উঠান। সাপের বিচার, চোখে পানি আসার মতো। আবু বকরের চিকিৎসা হয়ে গেল, এখন দরকার সাপের বিচার। আল্লাহর রসুল নিজেই সাপের বিচার করবেন। এই রসুলের সাপের বিচার কারা কারা চাই? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মা বোনেরা আছে না? এ কথা কয় না? আরে মা বোনদের জন্য একটা স্পেশাল আলোচনা আছে আমার কাছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দান্নী হয়েছেন কোন আমলে, কেমনে, কিভাবে? ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দান্নী হয়েছেন এটা জানি, সচরাচর ওলামায়ে কেরামদের কাছ থেকে এটা শুনি, কিন্তু কেমনে হয়েছে, কোন কারণ হয়েছে, কিভাবে হয়েছে, এটা সচরাচর শোনা যায় না। আপনারা শুনবেন? এ জোরে কোন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দান্নী হয়েছেন কোন আমলে, কেমনে, কিভাবে? কারা কারা শুনবেন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে দুইটা সাবজেক্ট, একটা হলো সাপের বিচার, একটা কি? সাপের বিচার। সাপের বিচার আল্লাহর রসুল করবেন। এত হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা, চোখে পানি আসার মতো, পানি আসবে না চোখে এমন কেউ নাই, সবাই কাঁদবে। শুনবেন আপনারা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দান্নী হয়েছেন, এটাও হৃদয় বিদারক, এটাও চোখে পানি আসার মতো এই ঘটনা, এটাও শুনবেন তো? এটা শুনবেন। এবং সাপের বিচার, এই সাপের বিচার করার আগে অন্তত আমরা নৈরা মার্কা মুসলমান, আমাদের ইমান আর আমলের মধ্যে যে পাওয়ার, আমরা এ মুসলমান, আমাদের ইমান আর আমলের যে পাওয়ার, সেই পাওয়ার অনুযায়ী আল্লাহর রসুলের সুপারিশ পাওয়া খুব কঠিন ব্যাপার, কথা কয় না? আরো জোরে বলেন। কিছুটা হইলেও অন্তত সাপের বিচার করার আগে আমরা আমাদের নিজেদের বিচার করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, করার দরকার আছে না নাই? নিজেদের বিচার যদি করার দরকার থাকে, তাহলে অন্তত আজকে এই বাইতুল কোরআন মাদ্রাসা ইসলামী কিন্ডারগার্টেনের উদ্যোগে, মাহফিলের উদ্যোগে ভূমিকা ছাড়া, ভূমিতা ছাড়া আমি আপনাদের কাছে, আপনাদের সামনে এই আজকের মাহফিলের উন্নয়নের জন্য আপনাদের কাছ থেকে, এতগুলা মানুষের মধ্যে একজন ব্যক্তির কাছে আমি সাপের বিচার যদি আপনাদের প্রয়োজন হয়, আমি মনে করি সাপের বিচার না নিয়ে কেউ যাবেন না, কারণ এইরকম হৃদয় বিদারক ঘটনা খুব কম শুনছেন। তাই আমি আপনাদের, যত তাড়াতাড়ি আপনারা মাদ্রাসার জন্য দান করবেন, তত তাড়াতাড়ি আমি সাপের বিচার আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ।
আল্লাহ। অতএব এতগুলা মানুষের মধ্য থেকে মাদ্রাসার উন্নয়নের জন্য, নবীর মাদ্রাসাকে মহব্বত করার জন্য, নবীর মাদ্রাসাকে ভালোবাসার জন্য মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য আজকের এই মাদ্রাসার জন্য একজন ব্যক্তি চাই সর্বপ্রথম 20,000 টাকা উন্নয়নের জন্য। এই মাদ্রাসা মোটামুটি আপনাদের এলাকা, এটা আপনাদের এলাকার মানুষেরা শুনলাম অনেকেই এই মাদ্রাসা চলুক এবং ভালো হোক, মাদ্রাসা এখান থেকে লেখাপড়া করুক, এটা আমি অনেকেরই আগ্রহ দেখলাম। তাই সেই আগ্রহ থেকে আপনাদেরকে বলতে চাই, আজকের এই মাদ্রাসার জন্য একজন ব্যক্তি চাই 20,000 টাকা। আপনাদের এলাকায় টাকা পয়সাওয়ালা মানুষ নাই, এই কথা কইলে আমার কাছে কোনো কাম নাই, কারণ আমি আগে থেকেই জানি আপনাদের এলাকার মানুষ অনেক বিদেশি আছে, চাকরিজীবী আছে, ব্যবসায়ী আছে, অনেকেই টাকা পয়সাওয়ালা আছেন। অতএব আপনারা চাইলে আপনাদের এই মাদ্রাসাকে আপনারা উত্তরোত্তর আপনারা আগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনাদের এই মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হবে মুসলমান, শুধু তাই না, আপনারা নিয়ত করেন আগামী 2-4-5 বছরের মধ্যে আপনাদের এলাকা কিতাবখানা ভালো হোক এবং এখান থেকে দাওরা হাদিস পর্যন্ত অবিহিকালা হাদাসানা হাদিসের দর্শ হবে। এটা আপনারা চান কি চান না? এ মুসলমান চাই কি চায় না? অতএব আপনাদের এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম একজন দরদি, মার জন্য বাবার জন্য দরদি হইয়া একজন ব্যক্তি 20,000 টাকা চাই।